নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 18ই মে 2025 রবিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী, সকাল 6টা 53 পর্যন্ত, তারপরে ষষ্ঠী। নক্ষত্র উত্তর আষাঢ়া, সন্ধ্যা 6টা 53 পর্যন্ত, তারপরে শ্রবণা। সূর্যোদয় হবে 4টা 55 সূর্যাস্ত হবে 6টা 10 45 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল 4টা 31 থেকে 6টা 10 45 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 11টা 6 31 থেকে 11টা 59 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে বা কোনো ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6টা 44 থেকে 9টা 21 মধ্যে, সকাল 11টা 59 থেকে 2টো 36 মধ্যে, সন্ধ্যা 6টা 5 থেকে 7টা 33 মধ্যে, রাত্রি 10টা 27 থেকে 12টা 37 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মক্ষেত্রে আজকে প্রত্যাশা পূরণের কারণে আপনি সফল হতে পারেন। নতুন কোনো দায়িত্ব আপনার ওপরে পড়তে পারে, আপনার কাছে আরও কঠিন মনে হতে পারে। আপনি সেই জিনিসগুলোকে যদি একটু বুদ্ধি খাটিয়ে চালাতে পারেন, তাহলে সমস্ত দায়িত্বগুলো আপনারা সঠিকভাবে পালন করতে পারবেন। টিমকে যদি আপনারা লিড করছেন, তাহলে আজকের দিনে টিমকে সমস্ত রকম দিক থেকে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, কোনো কর্মক্ষেত্রে থেকে থাকেন, তাহলে আজকে বেতন বৃদ্ধির সম্ভাবনা আশা করতে পারেন। আপনি সিনিয়র সদস্যদের সঙ্গে আজকে একসঙ্গে মিলেমিশে কোনো কাজকর্ম করতে পারবেন। আজ আইটিআই পেশার মধ্যে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে আজকে আপনাদের কোনো কাজবাজ জুটতে পারে। আপনি যে কোনো ধরনের ব্যবসা, অংশীদারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, ফাটকা ব্যবসা কিংবা যে কোনো অতিরিক্ত ব্যবসার ক্ষেত্রে আজকে লাভবান হতে পারেন। কৌশলগতভাবে আপনাকে এগোনোর চেষ্টা করতে হবে। আপনি নিয়ম কানুন মেনে কাজকর্ম করার চেষ্টা করবেন। কোনো কাজকর্মের ক্ষেত্রে যদি কোনো কিছু বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চাইছেন, সেগুলো আজকে সফল প্রমাণিত হতে পারে। আপনার প্রেম জীবনে আজকে সুখ শান্তি বিরাজ করবে। দাম্পত্য জীবনের মধ্যে আজকে সুখ শান্তি কিন্তু আপনারা নিজেরা ইচ্ছে করলে ধরে রাখতে পারেন। পারিবারিক কোনো বিবাদে আপনারা দুজনে জড়তে যাবেন না। যতটা সম্ভব পরিবারের বিবাদকে সেইখানে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করতে হবে। আজকে আপনারা কোথাও বেড়াতে যেতে পারেন, কোনো ইভেন্টে বা অনুষ্ঠানে যোগদান করতে পারেন। আপনি আজকের দিনে স্বাস্থ্যের দিক থেকে বেটার ফল পেতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে যে ছোটোখাটো সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেগুলো কিন্তু আজকের দিনে আপনারা নিবারণ করতে পারবেন। অর্থনৈতিক দিকে চিন্তা ভাবনাগুলো আপনাদের সম্পূর্ণ আলাদা থাকতে পারে। ফ্যাক্টরি, মিল, কলকারখানার জন্য যদি কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি কিনতে চাইছেন, আজকের দিনে কিনতে পারেন। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, আজ দুপুর 12টা থেকে 2টো 35 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 95, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কোনো টিম বা ক্লায়েন্ট মিটিংয়ে আপনারা সুন্দরভাবে বক্তৃতা রাখতে পারবেন, সবাইকে মুগ্ধ করতে পারবেন। তার কারণে আপনাদের প্রশংসা প্রাপ্তি ঘটতে পারে। আপনি আইটিআই, স্বাস্থ্যসেবা, আইন সংক্রান্ত কাজে, কপি এডিটিংয়ের কাজে, অটোমোবাইলের কাজে কিংবা যে কোনো ধরনের মেকানিক্যাল কাজে, ইলেকট্রনিক্সের কাজে
আপনারা ভালো বা দুর্দান্ত সুযোগ পেতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকুরির ক্ষেত্রে আপনাদের দক্ষতা প্রদর্শন করার সুযোগ আসতে পারে। আপনি আজকে বড় কোনো জায়গায় পৌঁছানোর সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীদের আজকে উপযুক্ত ফল প্রাপ্তি ঘটতে পারে। দিনের দ্বিতীয়ার্ধে কিন্তু আপনাদের বেটার ফলও প্রাপ্তি ঘটতে পারে। কোনো চুক্তি যদি আপনারা করতে চান বা টেন্ডার করতে চান, তাহলে সমস্ত বিষয়গুলোকে আপনাকে খুঁটিনাটিভাবে নজর রেখে চলার চেষ্টা করতে হবে। শেয়ার বাজার, ফাটকা, লটারি কিংবা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে, যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের কোনো স্বপ্ন পূরণ হতে পারে, যেটার কারণে আপনি অত্যন্ত খুশি অনুভব করতে পারেন। আর্থিক দিকে যে সমস্ত সমস্যাগুলো ছিল সেগুলো আজকের দিনে আপনারা ঠিকঠাক করে নিতে পারবেন। বাড়ির কোনো প্রবীণ সদস্যের কারণে আপনাদের জীবনে উন্নতি আসতে পারে। তাদের সাপোর্ট সহযোগিতা আপনার প্রত্যেকটা পদক্ষেপে কাজে লাগতে পারে। আপনি স্বাস্থ্যবান আজকের দিনে হয়ে উঠতে পারেন। স্বাস্থ্যগত দিকে যদি কোনো সমস্যা ছিল সেগুলো আস্তে আস্তে দূরে সরতে পারে। আপনি কোথাও ভ্রমণ যদি আজকের দিনে করতে চাইছেন, তাহলে অবশ্যই করতে পারেন। প্রেম জীবনে আজকে আপনারা সৌভাগ্যবান হিসেবে পরিচিতি লাভ করতে পারেন। দাম্পত্য সম্পর্ক আগের থেকে বেটার পজিশনে পৌঁছতে পারে। সম্পর্কের মধ্যে যে ছোটোখাটো অভিযোগ বা অশান্তিগুলো ছিল সেগুলো দূরে সরতে পারে। আপনারা সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন, তাহলে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের পথে কিঞ্চিত পরিমাণে বাধা আসতে পারে। সেই বাধাটার কারণে আপনাদের মানসিক দিক খানিকটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনারা সেটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করবেন না, মনটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করুন। আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান, তাহলে আজকে সকাল 9:44 থেকে 9:20 মধ্যে করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 86, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রে ভাগ্য খুলতে পারে। আপনারা আজ নতুন করে উৎসাহ পেতে পারেন। আপনাদের কর্মক্ষেত্রে উৎসাহের পরিমাণটা বৃদ্ধি হওয়ার কারণে আপনারা কর্মের জায়গায় নিজের প্রতিষ্ঠার পথ নিজে তৈরি করতে পারেন। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, আজকের দিনে আপনার জীবনে প্রেম সম্পর্ক আসতে পারে বা প্রেম সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন। আপনার স্বাস্থ্যগত দিকে আজকে খানিকটা সমস্যা দেখা দিতে পারে, তবে আপনারা চিন্তা ভাবনা বেশি না করে যদি স্বাস্থ্যের দিকে একটু নজর দেন বা সময় মতো চিকিৎসা করাতে পারেন, তাহলে আপনারা উপকারী ফল পাবেন। সময় মতো খাওয়ার দাওয়া করার চেষ্টা আপনাকে করতে হবে। আজ নতুন কোনো কাজের দায়িত্ব আপনারা পেতে পারেন। দায়িত্ব পালন করার ক্ষেত্রে প্রথমার্ধে অসুবিধা হলেও আপনারা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবেন। আজ কর্মক্ষেত্রে আপনারা উপযুক্ত ফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের জায়গায় যদি আয় ইনকামে খানিকটা গোলযোগ আসছে বা আয় ইনকামে খানিকটা ঘাটতি ঘটছে, তাহলে কিন্তু আপনাদের সেই ঘাটতি পূরণ করার জন্য বুদ্ধিবল কাজে লাগাতে হবে। নতুন কোনো এক্সপেরিমেন্ট আপনাকে করতে হবে। আপনি ইলেকট্রনিক্সের ব্যবসাপাতি যদি করে থাকেন, তাহলে আজকের দিনে দুর্দান্ত লাভ বৃদ্ধির সুযোগ পেতে পারেন। প্লাস্টিক পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ে আপনাদের দুর্দান্ত লাভ আসতে পারে। টেক্সটাইলের যদি ব্যবসা করছেন, তাহলে আপনাদেরও আজকের দিনে ভাগ্য খুলতে পারে। আয় ইনকাম এতটা ভালো পরিমাণে হতে পারে যেটা আপনার কল্পনার বাইরে। ব্যবসা বাড়ানোর যদি আপনাদের প্রচেষ্টা থাকে, সেটাও সফল করতে পারবেন। রাজনীতির ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। রাজনীতির ক্ষেত্রে খানিকটা বিপরীত ফল পেয়ে যেতে পারেন। আপনারা বিচলিত কোনো পর্যায়ে বা কোনো পরিস্থিতিতে হতে যাবেন না। অর্থ সংক্রান্ত বিষয় যে কোনো ভাবনা চিন্তা আপনাকে খুব সুন্দর করে গ্রহণ করার চেষ্টা করতে হবে। আপনি যদি অনলাইনিং কোনো জায়গায় জুয়া ফাটকায় টাকা পয়সা ইনভেস্টের সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, তাহলে এই সিদ্ধান্ত কিন্তু আপনাকে এই মুহূর্তে মাথা থেকে দূরে সরানোর চেষ্টা করতে হবে। অন্যথায় কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর্থিক দিক থেকে আপনারা বিপর্যয়ের শিকার হতে পারেন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে হঠাৎ মাত্রে মাথা যন্ত্রণা
অ্যাসিডিটি, বদহজম এইগুলো সমস্যা দেখা দিতে পারে। সারা শরীরে ব্যথা বা যন্ত্রণাও সৃষ্টি হতে পারে। আপনারা সময়ের পূর্বে চিকিৎসা করানোর চেষ্টা করবেন। শুভ সংখ্যা 56, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিক্ষার ক্ষেত্রে আপনারা পূর্ণ অগ্রগতি পেতে পারেন। বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছে থাকলে সেই ইচ্ছা আপনাদের পূরণ হতে পারে। আপনার জীবনে আজকে রোমান্টিক ভাবটা কিন্তু বেশি পরিমাণে বজায় থাকতে পারে যদি আপনি প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে বিলং করে থাকেন। অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদেরকে আজকে একটা জিনিসে সাবধান করে রাখবো, আপনারা অহংকার প্রবণ হতে যাবেন না। অহংকার প্রবণতায় যদি আপনি ভোগেন তাহলে কিন্তু আপনাদের জীবনে কিছুটা সমস্যা আসতে পারে। আপনি যদি এই রাশির জাতিকা হয়ে থাকেন, বিবাহিত হয়ে থাকেন, তাহলে তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শ নেওয়া থেকে আপনাকে সাবধান থাকতে হবে, অন্যথায় কিন্তু বিবাহিত জীবনে সমস্যা বাড়তে পারে। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনারা যে কোনো প্রত্যাশা পূরণ করতে পারবেন। যদি কোনো মিটিংয়ে আপনারা অ্যাটেন্ড করছেন, সেটা কোনো পার্টির মিটিং হতে পারে, রাজনীতির পারপাসে কোনো মিটিং হতে পারে, কিংবা চাকুরি বাকুরির ক্ষেত্রে কোনো মিটিং যদি হয়ে থাকে, তাহলে সমস্ত মিটিংয়ের ক্ষেত্রে আপনার বক্তৃতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে এবং যা কিছু বলবেন গুছিয়ে বলার চেষ্টা করতে হবে, তবে গিয়ে আপনারা উপকারী ফল পেতে পারেন বা অনুকূল ফল পেতে পারেন। আপনি স্বাস্থ্য সেবার সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে আজকে বিদেশি কোনো কাজকর্মের অফার আসতে পারে, যেটা আপনার জন্য খুব খুশির বা আনন্দদায়ক হতে পারে। আপনার উদ্যোগে আজকে নতুন কোনো ব্যবসা বাণিজ্য বা কলকারখানা শিল্পক্ষেত্র গড়ে উঠতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান, আপনারা সকাল 6:45 থেকে 9:37 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পূর্বে যদি আপনি কারুকে কোনো বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি পালন করতে গিয়ে আজকে আপনারা খানিকটা অসুবিধার মুখে পড়তে পারেন, তবে চিন্তার কোনো কারণ নেই। আপনারা বুদ্ধিবল একটু প্রয়োগ করলে অনায়াসে আপনার প্রতিজ্ঞাটা পূরণ করতে পারবেন। চাকুরি বাকুরির জন্য যদি কোনো ইন্টারভিউ আপনি দিতে চাইছেন, তবে উত্তীর্ণ হতে পারেন। আপনার প্রস্তুতি পর্বটা একটু চেঞ্জ করতে হবে, আগের থেকে আরও সিনসিয়ারলি করার চেষ্টা করতে হবে। আপনার স্বাস্থ্যগত দিকে আজকের দিনে কোনো রকমের সমস্যা আপাতত থাকবে না। আপনার যদি হৃদরোগের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আজকে বেশি দৌড়ঝাঁপ করা আপনাকে বন্ধ রাখতে হবে। আপনি এই রাশির যদি বয়স্ক ব্যক্তি হয়ে থাকেন তাহলে ট্রেনে, ট্রামে বা বাসে ওঠানামা করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন খাতে আজকের দিনে টাকা পয়সা ব্যবহার করলে কিন্তু আপনি আর্থিক দিক থেকে অসুবিধা ভোগ করতে পারেন। শুভ সংখ্যা 63, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিক্ষাগত দিকে আপনারা পূর্ণ অগ্রগতি পাবেন। আপনাদের কাঙ্ক্ষিত কোনো বিষয়ে ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনার বিবাহিত জীবনে সমস্যার সমাধার পথ আপনি খুঁজে বের করতে পারেন। আপনার প্রেম সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করার চেষ্টা করতে পারে, যার কারণে আপনাদের মধ্যে মানসিক অবসাদ বা মানসিক অশান্তি, তিক্ততা বৃদ্ধি হতে পারে। অতিরিক্ত টেনশনে ভোগার কারণে আপনাদের নেশা ভাঙের প্রতি আসক্তি বৃদ্ধি হতে পারে। এই আসক্তিটা কিন্তু আপনার জীবনে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে, তাই নেশা ভাঙ থেকে আপনারা সদা সর্বদা দূরত্ব বজায় করার চেষ্টা করুন। গুরুত্বপূর্ণ কোনো কাজবাজের ক্ষেত্রে আপনারা বিলম্ব করবেন না। তাড়াতাড়ি যতটা কাজ আপনারা শেষ করতে পারবেন ততটাই আপনাদের সমস্ত পরিস্থিতিটা অনুকূল থাকবে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, অবিবাহিত হয়ে থাকেন, তাহলে আজকে কারু কাছ থেকে আপনি প্রেম প্রস্তাব পেতে পারেন, আর যার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি নবদম্পতি যদি হয়ে থাকেন, হানিমুন করার ব্যাপারে যদি কোথাও যোগাযোগ করছেন বা নিজেদের মধ্যে আলোচনা করতে চাইছেন, এই আলোচনা আজকের দিনে অন্তত বাতিল রাখার চেষ্টা করবেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন খাতে
আজকের দিনে অর্থ ক্ষতি হতে পারে, তাই এই সমস্ত দিক থেকে আপনাকে দূরত্ব বজায় করতে হবে। আপনি আইনজীবী, লেখক যদি হয়ে থাকেন কিংবা ডিজাইনার হয়ে থাকেন, হিসাব রক্ষক হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনাদের ভাগ্য খুলতে পারে। আপনারা এমন কোনো জায়গায় পৌঁছতে পারেন যার কারণে খুশির বা আনন্দের পরিমাণটা অপরিসীম থাকতে পারে। খাওয়ার দাওয়ারের ওপরে আপনাকে নজর রাখতে হবে। টাইমলি যদি খাওয়ার দাওয়ার না গ্রহণ করেন তাহলে স্বাস্থ্যগত কোনো সমস্যা তৈরি হতে পারে। আপনারা বহুদিন ধরে যদি কোনো জটিল রোগে বা গোপন কোনো রোগের মধ্যে আছেন বা ভুগছেন, তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি চিকিৎসা করানোর চেষ্টা করুন। তাতে আপনাদের অর্থ খরচার পরিমাণটাও কম থাকবে এবং শারীরিক দিক থেকেও আপনি সুস্থতা অনুভব করতে পারবেন। আজ সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টায় আপনি থাকতে পারেন। বাড়িঘর সাজসজ্জার প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে। গাড়ি ঘোড়া, যানবাহন কিংবা কোনো সম্পত্তি আজকের দিনে আপনারা কেনাকাটি করতে যাবেন না। আজকের দিনটা আপনাকে বাতিল রাখতে হবে। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চাইছেন, সেটাও আজকের দিনে বাতিল রাখতে হবে। আজকের দিনে কোনো নতুন কাজকর্ম শুরু করার জন্য দিনটি উপযুক্ত নয়। শুভ সংখ্যা ৭৮, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিল্প, ব্যবসা, কলকারখানা, ফ্যাক্টরি, মিলের জায়গায় অর্থ বিনিয়োগের যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন তাহলে স্বল্প পরিমাণে করার চেষ্টা করবেন। লোভ লালসায় পড়ে বেশি পরিমাণে আপনারা ইনভেস্ট করে ফেলবেন না। আপনি এই রাশির যদি প্রবীণ ব্যক্তি হয়ে থাকেন তাহলে আজকে কোথাও ট্রাভেল করা আপনাকে বন্ধ রাখতে হবে। আজকের দিনে কোথাও ট্রাভেল করলে কিন্তু আপনারা সমস্যার মধ্যে পড়তে পারেন। জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে যদি একান্তে কোনো কথাবার্তা আপনারা আলোচনা করতে চাইছেন আপনাদের নিজেদের ব্যক্তিগত কোনো পারপাস নিয়ে, তাহলে কিন্তু আজকের দিনে সেই বিষয়ে আলোচনা করার সময় কিছুটা সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। সমস্ত সত্যি কথা আজকের দিনে প্রকাশ করলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। এমন কোনো সিক্রেট কথা রয়েছে বা এমন কোনো ব্যক্তিগত কথা রয়েছে, সেটাকে প্রকাশ করা কোনোভাবে উচিত নয়। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আজকে কারুর কাছ থেকে প্রেম প্রস্তাব পেতে পারেন। পেশাদারি ক্ষেত্রে যে কোনো কাজকর্ম আপনাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্য শুরু করার ক্ষেত্রে যদি কোনো উদ্যোগ নিচ্ছেন, সেই উদ্যোগের পরিমাণটা আজকে বাড়িয়ে তুলতে হবে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:40 থেকে 2:14 মধ্যে করার চেষ্টা করবেন। আপনি আজকে আপনার প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীকে নিয়ে যদি কোথাও বেড়াতে যেতে চাইছেন তাহলে আজকের দিনে আপনারা অবশ্যই যেতে পারেন। আজ বিদেশি কোনো ক্লায়েন্টদের মিটিংয়ে আপনারা দুর্দান্ত দক্ষতা দেখাতে পারবেন বা যোগ্যতা আপনি প্রদর্শন করতে পারবেন, যার কারণে কোনো জব প্রাপ্তির অফার আসতে পারে, যেটা আপনার কাছে খুব খুশির বা আনন্দের হতে পারে। আপনি অভিনয় জগতে যুক্ত থাকলে আজকের দিনে আপনার কেরিয়ারে ডেভেলপ ঘটতে পারে। গুরুত্বপূর্ণ কাজকর্মের ক্ষেত্রে আজকে খানিকটা অসুবিধা থাকতে পারে। বুদ্ধিবল কাজে লাগানোর চেষ্টায় আপনাকে সদা সর্বদা তৎপর থাকতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আজকের দিনে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, তবে আপনারা বেশি পরিমাণে টেনশন করবেন না। আপনারা নিজেরা চেষ্টা করলে ওই স্বাস্থ্যের সমস্যাটাকে নিবারণ করতে পারেন। অ্যালার্জিগত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা খুব তাড়াতাড়ি চিকিৎসা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো অনৈতিক ভাবনা মাথার মধ্যে প্রবেশ করাবেন না। শুভ সংখ্যা 58, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের জায়গায় আপনারা অর্থ বিনিয়োগের যদি সিদ্ধান্ত গ্রহণ করছেন তাহলে স্বল্প পরিমাণে বিনিয়োগ করার চেষ্টা করতে হবে। বুদ্ধিমত্তার পরিচয় আপনারা যদি দিতে পারেন তাহলে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ হাসিল হয়ে যেতে পারে। আপনি প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে সরাসরি যদি কোনো বিষয়ে খোলামেলা আলোচনা করতে চাইছেন অবশ্যই আজকের দিনে করতে পারেন, তবে দুপুরের পরে করার চেষ্টা করবেন, দুপুরের আগে কিন্তু করবেন না।
আপনার জীবনে যদি সম্পর্কগত দিক থেকে ব্রেকআপ ঘটেছিল, আপনার জীবনে আবার সেই পুরনো বা প্রাক্তন সঙ্গী ফিরে আসতে পারে, যেটার কারণে আপনাদের লাইফে খুশির বা আনন্দের পরিমাণটা পুনরায় লেগে থাকতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে বিবাহের ব্যাপারে আজকে শুভ যোগাযোগ ঘটতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে চাকুরির ইন্টারভিউতে আজকে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনারা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে দুর্দান্ত পারফরম্যান্স দিতে পারবেন। কুটির শিল্পে আপনাদের আয় উন্নতি আসতে পারে। আপনি কোনো পেশাদারি ক্ষেত্রে যদি কোনো কিছু বিষয় নিয়ে অত্যন্ত চিন্তার মধ্যে আছেন, কোন জিনিসটা করবেন কোনটা করবেন না, এই ভাবনা চিন্তা করতে করতে আপনাদের সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে। আপনাদেরকে বলবো খানিকক্ষণের জন্য আপনি স্থির হওয়ার চেষ্টা করুন। ঠান্ডা মস্তিষ্কে যদি আপনারা সমস্ত বিষয়গুলোকে খুঁটিনাটিভাবে অনুকরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনি সমাধার পথটা বের করে ফেলতে পারবেন। বাণিজ্যিক ক্ষেত্রে আজকে প্রসার ঘটতে পারে বা বাণিজ্যিক ক্ষেত্রে ডেভেলপ আসার কারণে আপনাদের ভাগ্যও খুলতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত আপনাকে খুব ভাবনা চিন্তা করে গ্রহণ করতে হবে। আজকের দিনে নেগেটিভ পথে আয় ইনকাম করার দিকে আপনাদের ঝোঁক প্রচণ্ড পরিমাণে বাড়তে পারে। এই ঝোঁকটা কিন্তু আপনাদের সর্বনাশের কারণও হতে পারে। তাই আপনাদেরকে বলবো আপনারা অর্থ বিনিয়োগ ইনভেস্ট কিংবা অর্থ যদি কোনো ক্ষেত্রে ব্যবহার করার ইচ্ছা প্রকাশ করছেন খুব ভাবনা চিন্তা করে করার চেষ্টা করবেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12টা 5 মিনিট থেকে 2টো 15 মিনিটের মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 93, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে প্রেম জীবনে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের পরিমাণটা বেড়ে উঠতে পারে। প্রেম জীবনে যদি আপনারা কোনো বিষাদপূর্ণ অবস্থায় ভুগছিলেন সেই বিষাদপূর্ণ অবস্থা চেঞ্জ হয়ে আপনাদের সম্পর্কের মধ্যে আনন্দ এবং শুভ্রতা বৃদ্ধি হতে পারে। আপনি আজকে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেন। আপনাদের পছন্দের কোনো জিনিস আজকের দিনে প্রাপ্তি ঘটতে পারে, যেটা আপনাদের কাছে খুব আনন্দজনক ব্যাপার হয়ে উঠতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আজকে আপনার পিতা মাতার সমর্থনে কোনো জব বা কোনো কেরিয়ার গড়ার ব্যাপারে পরিকল্পনা সফল করতে পারেন। আপনি আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত কাজে যদি এগোতে চান তাহলে অবশ্যই যেতে পারেন। আজকে স্বাস্থ্যগত দিকে আপনাদের উন্নতি আসতে পারে। আর্থিক দিকে আপনারা বেটার ফল পেতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে বড় বড় সাফল্য আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। সুযোগ সন্ধানী ব্যক্তি থেকে আপনাকে একটু দূরত্ব বজায় করতে হবে। যারা সুযোগের অপেক্ষা করে ক্ষতি করার চেষ্টা করে তাদেরকে আপনি ভালো করে জানেন চেনেন, সেই ব্যক্তিগুলোকে আপনাকে আজকের দিনে দূরে সরাতে হবে। আপনার কাছ থেকে সমস্ত রকমের পরিকল্পনার কথা নিজের মধ্যে সুপ্ত রাখতে হবে। কোনো ব্যক্তির সঙ্গে এই বিষয়ে আলোচনা করা চলবে না। আজকের দিনে আপনাদের অনলাইন কোনো ক্ষেত্র থেকে হঠাৎ মাত্রে আয় ইনকাম ঘটতে পারে যদি গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তির ভাগ পেতে পারেন। আর্থিক ভাগও আপনারা কিছুটা পরিমাণে পেতে পারেন। আপনার জীবনে যদি কোনো সমস্যা প্রচুর পরিমাণে ঘিরে রয়েছে, কোনো প্রকারে আপনি সেটাকে হ্যান্ডেল করে উঠতে পারছেন না, আজকের দিনে আপনাদেরকে বলবো রাগ ক্রোধ এইগুলোর পরিমাণ কম করে আপনারা যদি একটু ধৈর্যপূর্বক চিন্তা ভাবনা করেন তবে অবশ্যই আপনি তার মেন গোড়ায় পৌঁছতে পারবেন এবং সমাধা এক নিমিষে করতে পারবেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনাদের শুরু করতে হয় আজ সকাল 6টা 52 মিনিট থেকে 9টা 21 মিনিটের মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 86, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকে প্রেম সঙ্গীর সঙ্গে আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। ভ্রমণে আপনারা প্রচুর পরিমাণে আনন্দ করতে পারেন। দাম্পত্য জীবনে ছোটোখাটো মত বিরোধগুলো দূরে সরতে পারে। আপনাদের পারিবারিক বিষয়ে বা শরিক মহলদের সঙ্গে যদি কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বারবার বিবাদ আসছে বা ঝগড়াঝাটি সৃষ্টি হচ্ছে, সেগুলো আজকের দিনে আপনারা নিয়ন্ত্রণে আনতে পারবেন বা আপনাদের ঝগড়াঝাটি অশান্তির পরিমাণটাকে দূরে সরাতে পারবেন। তৃতীয় কোনো ব্যক্তি আপনার জীবনে প্রচুর ক্ষতি করার চেষ্টায় থাকতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি থেকে সাবধান থাকতে হবে। অপরিচিত বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি থেকেও আপনাদের সাবধান থাকার চেষ্টা করতে হবে, অন্যথায় আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে পূর্ণতা সক্রিয় থাকার চেষ্টা করুন। অর্থ লেনদেনের সময় আবেগগতভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমস্যা খানিকটা দেখা দিতে পারে। আপনাদের অ্যালার্জিগত যদি কোনো সমস্যা থেকে থাকে বা শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আজকের দিনে ধুলোবালি পূর্ণ জায়গা থেকে বা এলাকা থেকে আপনাকে দূরত্ব বজায় করতে হবে। দ্বিতীয়ত, আজকের দিনে নেশা ভাঙের আসক্তি যদি আপনার থেকে থাকে বা ধূমপানের আসক্তি থেকে থাকে, সেগুলোকে বর্জন করতে হবে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে আপনাদের ত্বক জাতীয় কোনো সমস্যা তৈরি হতে পারে বা অ্যালার্জিগত কোনো সমস্যা দেখা দিতে পারে। আপনারা খুব তাড়াতাড়ি চিকিৎসা করানোর জন্য প্রস্তুত হতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয়, তাহলে আজ সকাল 6:44 থেকে 9:23 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পূর্বে কোনো খাদে যদি আপনারা ইনভেস্ট করে রেখেছিলেন, সেই ইনভেস্ট থেকে আজকে রিটার্ন পেতে পারেন। আপনাদের অনৈতিক কোনো কাজকর্ম করার জন্যে কেউ প্রেরণা যোগাতে পারে বা আপনাকে উৎসাহ দিতে পারে। অনৈতিক কোনো কাজকর্ম আজকের দিনে ভুলবশতও করবেন না, তার কারণে আপনি কুপ্রভাবে পড়তে পারেন। আপনাদের জীবনে এমন কিছু দুর্দশা নেমে আসতে পারে যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। দান ধ্যানের কাজে আপনাদের আজকে আগ্রহ বেড়ে উঠতে পারে। প্রমোটারি ব্যবসায় আজকের দিনে আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট দেখা দিতে পারে। ব্যবসার জায়গায় আপনারা প্রতিষ্ঠার পথ নিজে তৈরি করতে পারেন। শুভ সংখ্যা 65, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আর্থিক দিকে আপনারা ডেভেলপ করার সুযোগ পেতে পারেন। অর্থের ভান্ডার আজকের দিনে পরিপূর্ণ থাকতে পারে। সমস্ত রকমের কাজকর্ম আপনি নিজের হাতে হ্যান্ডেল করতে পারেন। আজ জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা ঘটতে পারে। আলোচনা করার সময় এমন কোনো কথা বলে বসবেন না যেটা আপনার সঙ্গীর মনকে প্রচুর পরিমাণে আহত করে। আপনাদের তাই বারে বারে সতর্ক থাকতে বলবো। আজ দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আনন্দের পরিমাণটা বাড়তে পারে, তবে পরিবারের কোনো অশান্তি বা ঝামেলার মধ্যে যদি আপনারা নিজেরা জড়িয়ে পড়েন, তাহলে কিন্তু আপনাদের মস্তিষ্কের বিকৃতি আসতে পারে। আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ছোটোখাটো কোনো সমস্যার বিষয় নিয়ে আপনারা বেশি মাথা ঘামাতে যাবেন না। ছোটোখাটো সমস্যা থেকে দূরে থাকতে হবে। আপনি কোনো টিম যদি লিড করছেন বা ক্লায়েন্ট মিটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে কিন্তু আপনাদের ভাগ্য খুলতে পারে। আপনি পূর্বে যদি কোনো খাদে ইনভেস্ট করে রেখেছিলেন, সেইখান থেকে আজকের দিনে ভালো পরিমাণে রিটার্ন পেতে পারেন, যেটার কারণে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজবাজ উদ্ধার হয়ে যেতে পারে। আর্থিক অসুবিধার হাত থেকে আপনারা মুক্ত হতে পারেন। আপনাদের লাইফে আজকে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না বা তৃতীয় কোনো ব্যক্তির উপদেশ গ্রহণ করবেন না। উপদেশ যদি আপনারা একবার গ্রহণ করে প্রয়োগ করে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের পরক্ষণে এক্সকিউজ করার কিছু থাকবে না। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয়, আপনারা অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:14 থেকে 2:34 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়।
পূর্বে যদি আপনাদের কোনো কাজবাজ আটকে গিয়েছিল সেই কাজবাজ আপনারা পুনরায় শুরু করতে পারবেন। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে আজকের দিনে কারুকে প্রেম প্রস্তাব দেওয়া আপনাকে বন্ধ রাখতে হবে। স্বাস্থ্যের দিকে একটু নজর আপনাকে দিয়ে চলতে হবে। অতিরিক্ত মশলা জাতীয় খাবার আজকের দিনে গ্রহণ করলে কিন্তু আপনাদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে রাজনীতি বিষয়ক কোনো আলোচনা না করাটাই সব থেকে ভালো হবে। যদি আপনারা রাজনীতি বিষয়ক কোনো আলোচনা ভুলবশত করে ফেলেন তাহলে আপনাদের জীবনে কোনো সমস্যা ঘিরে ধরতে পারে। শুভ সংখ্যা 72, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের লাইফে বিশেষ কিছু পরিবর্তন আসতে পারে। আপনি যে কাজকর্মে বা যে পেশাদারি ক্ষেত্রে বিফলতার শিকার হচ্ছিলেন বা পিছিয়ে পড়ছিলেন, আপনাদের আয় ইনকাম বা রোজগারের পথটা সীমিত হয়ে আসছিল, সেই সমস্ত দিকগুলো আজকের দিনে আপনারা নতুনভাবে প্রশস্ত করতে পারবেন। প্রেম সম্পর্কের মধ্যে আপনারা খানিকটা চাপ বা প্রেসারের মধ্যে থাকতে পারেন। সম্পর্কের মধ্যে আজকে পারিবারিক দিকে কোনো অশান্তি বা সমস্যা দেখা দিতে পারে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিত জীবনে আজকে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভরপুর পাবেন। কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে। গুরুত্বপূর্ণ কোনো কাজ আপনি একার হাতে সামলাতে পারেন। আজ অর্থনৈতিক ক্ষেত্রে আপনাকে গুরুত্ব একটু বাড়িয়ে তুলতে হবে। আর্থিক লেনদেনের ব্যাপারে আপনাকে সক্রিয় থাকতে হবে। প্রতিবেশী কোনো ঝামেলায় আজকের দিনে জড়তে যাবেন না। প্রতিবেশী ঝামেলায় জড়তে গেলে কিন্তু আপনাদের জীবনে অশান্তির পরিমাণটা বৃদ্ধি হতে পারে। আপনাদের শিক্ষাগত দিকে যদি সক্রিয়তা বজায় রাখতে হয় তাহলে কিন্তু আপনাদের মনের মধ্য থেকে ভয়টাকে দূরে সরাতে হবে। আপনাদের আজকে চাকরি প্রাপ্তির সুযোগ আসতে পারে, সেই সুযোগটাকে হাতছাড়া করবেন না। বারবার যদি আপনি কোনো ইন্টারভিউ দিয়ে বিফলতার শিকার হচ্ছেন তাহলে আপনাদের বলবো আপনাদের প্রস্তুতি পর্বটা সঠিক রাখতে হবে এবং যতক্ষণ না আপনারা কোনো জব পাচ্ছেন সেই বিষয়ে কারোর সঙ্গে আলোচনা করতে যাবেন না। সেটাও আপনাদের জন্য খানিকটা সমস্যার হয়ে উঠতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকের দিনে আপনারা শুরু করতে চান তাহলে আজ দুপুর 12টা 1 মিনিট থেকে 1টা 59 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। অর্থ সংক্রান্ত বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা খুব ভাবনা চিন্তা করতে পারেন, যার কারণে আর্থিক দিক থেকে প্রতিঘাতগুলো আপনাদের দূরে সরতে পারে বা আর্থিক দিক থেকে সমস্যাগুলো দূরে সরতে পারে। আপনি নবদম্পতি যদি হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের কোনো স্বপ্ন বা ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। ফ্যাক্টরি মিল কলকারখানা ব্যবসার ক্ষেত্রে আজকে আপনাদের সম্পূর্ণ যোগাযোগ থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যদি আপনারা নতুন কোনো পরিকল্পনা প্রয়োগ করতে চাইছেন অবশ্যই করতে পারেন। লটারি ফাটকা জুয়া শেয়ার বাজার বা অনলাইন কোনো খাতে আজকের দিনে টাকা পয়সা ব্যবহার করবেন না। শুভ সংখ্যা 41, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে প্রেম জীবনে আপনারা ভরপুর আনন্দ পেতে পারেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ আনন্দের পরিমাণটা কিন্তু এক মুহূর্তে বৃদ্ধি হতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন তাহলে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ ঘটতে পারে। বিবাহের যোগাযোগের ব্যাপারে আত্মীয় স্বজন বা কোনো বন্ধু বান্ধবকে ইনভলভ করবেন না বা তার মধ্যিখানে প্রবেশ করতে দেবেন না। তাতে কিন্তু আপনাদের যোগাযোগের পথে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। তাদের কাছ থেকে এই বিষয়টা যতটা এড়িয়ে চলার চেষ্টা করবেন ততটাই আপনারা লাভবান হতে পারবেন। আপনাদের স্বাস্থ্যগত দিকটা আজকের দিনে খুব সুন্দর থাকবে। স্বাস্থ্যের কোনো সমস্যা আজকের দিনে থাকবে না। আপনি সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকুরি করে থাকেন, চাকুরির ক্ষেত্রে আজকের দিনে খানিকটা অসুবিধা থাকলেও আপনি বুদ্ধি খাটিয়ে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যে কোনো ধরনের ব্যবসায় বা যে কোনো ধরনের পেশায় আজকে লাভের পরিমাণটা মধ্যমের থেকে কম পেতে পারেন। আপনাদের লভ্যাংশের
পরিমাণ সীমিত হওয়ার কারণে আপনারা চিন্তায় পড়ে যেতে পারেন। এই চিন্তা ভাবনা আপনাকে আরও দুর্বল করতে পারে, তাই চিন্তা ভাবনা সদা সর্বদা মন থেকে দূরে সরাতে হবে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে টাকা পয়সা ব্যবহার করবেন না। কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয় তাহলে আপনারা অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:40 থেকে 9:09 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 74, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।